আজকে আমার একটা পছন্দের কাপ দিয়ে 1 কাপ চা দিয়ে দিনটা শুরু করছি। সো গুড মর্নিং টু এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমি পূজা, আমার একটা ছোট্ট ভিডিওতে তোমাদের ওয়েলকাম। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চা খেয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। এখন আমি চিকেনটা ম্যারিনেট করে রাখছি। আজ যেহেতু সানডে, তো আগে চিকেনটা ম্যারিনেট করে রাখলাম, এরপরে আমি রান্নাগুলো করে নেব। আর আমাদের বাড়িতে না অনেকগুলো রান্না করার কোনো প্রয়োজন হয় না, কারণ আমাদের বাড়িতে সবাই একটা তরকারি দিয়ে খেতেই ভালোবাসে। কিন্তু তবুও আজকে আমি দুটো রান্না করব। আর আমার এই রান্না করতে করতে যে কতবার হাত ধুতে হয় সেটা আর কি বলবো তোমাদের। তো এখানে চিকেনটা ম্যারিনেট করতে দিয়েছিলাম, আরও বাকি যে কাজগুলো ছিল সেগুলোই করছিলাম। এদিকে এসে দেখি আমার আলুগুলো একদিক পুরো লাল হয়ে গেছে, তারপরে আবার উল্টে দিয়ে দিলাম। আর চিকেন ম্যারিনেট করার সময় আমি কিন্তু চিকেনে লেবু দিতে ভুলে গেছিলাম, যেহেতু আমাদের বাড়িতেই গাছ, তো ওখান থেকে একটা লেবু পেরে নিয়ে এসে দিয়ে দিলাম। এদিকে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, তেলে কিছুটা পেঁয়াজ ভেজে নিয়ে চিকেনটা পুরো দিয়ে দিলাম। আমার এখানে চিকেনটা কষানো হোক, আর তারপরে যে কাজগুলো আছে সেগুলো আমি চলো করে নিই। আর আজকে ভেবেছিলাম চিকেনের একটা অন্য কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তারপরে আর কেন জানি না অনেক কিছু জিনিস আমার ছিল না বাড়িতে, তো সেগুলো আর করতে পারলাম না। আর কয়েকদিন ধরে আমার মশলার কৌটোগুলো ভীষণ নোংরা হয়েছিল, তো সেগুলো ভালো করে একটু পরিষ্কার করে মুছে নিলাম। আর রান্না করার সাথে সাথে বেসিনে যত চায়ের বাসন ছিল, তো সেগুলো সব পরিষ্কার করে এখন আমি ধুয়ে রাখলাম। আর আমি যদি এই বাসনগুলো বেসিনে রেখে দিই, পরে আর আমার একদম করতে ইচ্ছে করে না। এদিকে আমার চিকেনটা হালকা কষানো হয়ে গেছে, আমি এখানে কিছুটা চিকেন মশলা দিয়ে দিলাম। আর আজকে কয়েকটা জামা কাপড়ও কাচার ছিল, তো সেগুলো আমি বাথরুমে ভিজিয়ে রেখে গেলাম, যেগুলো স্নান করার সময় আমি সবগুলো কেচে দিতে পারবো। আর এখন আমি ঘরটাও মুছে নিচ্ছি, কারণ আজকে আমার অনেকগুলো কাজ করতে হয়েছে, আর সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর এদিকে কয়েকটি দুধের বোতল ছিল, তো সেগুলো আমি এখন পরিষ্কার করে রাখলাম। তারপরে এদিকে কাজকর্ম আমার শেষ, এদিকে চিকেনটাও আমার কষানো হয়ে গেছে। যেহেতু অনেকক্ষণ আমি কড়াই বসিয়ে রেখে গেছিলাম, তো সেই কারণে তলায় মনে হচ্ছিলো একটু লেগে লেগে গেছে। তারপরে দেখলাম না, কোনো সমস্যা হয়নি। এদিকে আমার রান্না কমপ্লিট না হতেই আমি সব কিন্তু পরিষ্কার করে রেখেছি, এরপরে আমি স্নান করতে চলে যেতে পারবো। আর আজকে কিন্তু ভীষণ গরম পড়েছে, তো দেখে বুঝতেই পারছো আমার কিন্তু অনেকটা কাজ করে ফেলেছি আজকে। আর এখন আমি কয়েকটা পিস চিকেনের টুকরো তুলে রাখলাম। আর এই যে এই রান্নাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেগুন দিয়ে মাছের তেল। এটা খেতে এত ভালো হয়েছিল যে আজকে এটা দিয়ে সবাই ভাত খেয়ে ফেলেছে। ওইদিকে তো রান্না কমপ্লিট হয়ে গেছে, আজকে সব কাজ কমপ্লিট। এখন আমি চলে এসেছি স্নান করতে, আর স্নান করে রুমেও চলে এসেছি, দেখতেই পারছো। আর আজকে কিন্তু আমি খুব তাড়াহুড়োর মধ্যে স্নান করেছি, আজকে কিন্তু মাথায় জল দিতে পারিনি। তো সেই কারণে আমার চুলটা দেখলাম ভীষণ ভালো লাগছে ক্যামেরার মধ্যে, আমি তো প্রথমে বুঝতে পারিনি। আর বিয়ের পর না আমি আর এখনও চুল কাটাইনি, তাই ভাবছি এবার পুজোতে একটু চুলটা কাটাবো, কারণ অনেকটা বড় হয়ে গেছে আর নিচের দিকটা খুব খারাপ লাগে। আর আজকে বিকেলবেলা একটু বড়া বানানোর জন্যই বসেছিলাম দুজনে মিলে। তো কী নিয়ে হাসাহাসি করছিলাম সেটা বুঝতে পারছিলাম না, পরে দেখলাম যে আমরা ক্যামেরার মধ্যে এত হাসাহাসি করেছি। এখন আমি ময়দাগুলো চেলে নিচ্ছি, আর সেগুলো দিয়ে দিলাম ওর মধ্যে। আর এখন শাশুড়িমা মাখাচ্ছে, কারণ আমি এরপরে আবার মাখাবো। এখানে কিছুটা পরিমাণ দুধ, নারকেলের গুঁড়ো, সুজি, আরও অনেক কিছু দিয়েছে, এখানে চিনিও দেওয়া হলো। তো উল্টো পাল্টা করে কখন কি দিয়ে দিয়েছে সেটা কিন্তু আমি আর দেখাতেই পারলাম না। আর দেখতেই পারছো এখনও কিন্তু সেরকমভাবে মাখানো হয়নি। আর এই বড়া যত তোমরা হাত দিয়ে ভালো করে মাখাবে ততটা সুন্দর নরম হবে। আর এখন আমরা উনুনে চলে এসেছি, উনুনে রান্না হবে আজকে বড়া। তো এখন আমি করে নিচ্ছিলাম কিছুটা, এত বড়া আমি একা একা করতে পারিনি, তারপরে কিছুটা পরিমাণ শাশুড়ি মা করেছে, বাকিগুলো আমি করে নিয়েছি। আর একটুখানি তেলও পড়েছিল হাতে, তো সেটাই একটু জ্বালা করছিল, পরে আর কোনো কিছু হয়নি অতটা। দেখতে পারছো বড়াগুলো কতটা গোল গোল হয়েছে। আর এই বড়া বানানো কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেই শিখে এসেছি। আর আগে যখন এগুলো বানাতাম মা কিন্তু আমাকে দিয়েই ময়দাটা মাখাতো, কারণ আমি নাকি ময়দা মাখতে ভীষণ ভালোবাসি। তো একটা একটা করে প্রত্যেকটা বড়া করে নেওয়া হয়েছিল এখানে। কিছুক্ষণ পর, আজকে যেহেতু ওয়েদারটা ভালো ছিল, তাই আমি বরের সাথে একটু বাজারে গিয়েছিলাম, আমারও কিছু দরকার ছিল। তো সেই কারণেই তারপরে যে এরম হবে সেটা কে জানে বলো। এখন চলে এসেছি মাছ বাজারে কিছু সবজি বাজার করে। আর আমার মাছ বাজারে আসতে এত ভালো লাগে, এত রকমের মাছ দেখতে পাই। তো সেই কারণে ওইদিকে কিন্তু আরও অনেক মাছ বাজার ছিল। তো এদিকে দেখতে পাচ্ছ মাছ কিনতে কিনতে আমাদের কিন্তু বৃষ্টি চলে এসেছে। ওয়েদারটা এত ভীষণ ভালো ছিল, তারপরে যে এরকমভাবে বৃষ্টি আসবে কে জানে বলো। কিছুক্ষণ আমরা একটা দোকানে বসেছিলাম, তারপরে আমার একটু স্টেশনারি দোকানে দরকার ছিল, তো ওখানে যাওয়ার পথে আবারও বৃষ্টি শুরু হয়ে যায়। আর বৃষ্টির মধ্যে আমরা এই প্রথমবার এইভাবে কোনো জায়গায় দাঁড়িয়ে আছি। সো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবে, টাটা।